টানা ১২ দিন তীব্র পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় শেষ পর্যন্ত হামলা বন্ধের সিদ্ধান্ত নেয় মধ্যপ্রাচ্যের এই দুই দেশ। তবে যুদ্ধবিরতি ভাঙলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে চূর্ণকারী জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের মুখপাত্র কর্নেল ইব্রাহিম জুলফাঘারি। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয় তাহলে যুক্তরাষ্ট্র ও ইহুদি শাসক গোষ্ঠীকে ইরানি সশস্ত্র বাহিনীর শক্তিশালী প্রতিশোধের মুখোমুখি হতে হবে। তিনি আরও বলেন, ইরানের ওপর অগ্রাসনের জবাবে তাদের বাহিনী দোহার আল উদেদ ঘাঁটি এবং অধিকৃত ভূখণ্ডে হামলা চালিয়ে এরই মধ্যে তাদের একটা শিক্ষা দিয়েছে। এখন তাদের উচিত সেই শিক্ষা থেকে কিছু শেখা। ইসরায়েলের সমালোচনা করে ইরানি এই সামরিক কর্মকর্তা বলেন, হতাশাগ্রস্ত জায়নিস্ট শাসক গোষ্ঠী মিথ্যা বলায় পারদর্শী। তারা ড্রোন দিয়ে ইরানের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং কিছু অঞ্চলে হামলা চালিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে এবং শত্রুর যে কোনো অগ্রাসনের বিরুদ্ধে জবাব দিতে সক্ষম বলেও জানান জুলফাঘারি।